নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি পারমিতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আগের দিন আমাদের দীঘা হোটেলের ভিডিওটি শেয়ার করেছি, আপনাদের আশা করি পছন্দ হয়েছে। তাহলে আজ এই ভিডিওতে শেয়ার করি দীঘাতে আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরলাম। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। রাস্তাতে খুব কুয়াশা ছিল, প্রায় দেখাই যাচ্ছিল না। আর আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট ছানা, আমার ছেলে রায়ান। তাই আরও সাবধানতা অবলম্বন করতে হয়েছিল রাস্তাতে। তো যাই হোক, আমরা এবার পৌঁছে গেছি দীঘাতে। হোটেলে ব্যাগটা রেখেই বেরিয়ে পড়েছি সি বিচে। সি বিচের সামনে বসে একটা হোটেলে একটুখানি টিফিন খেয়ে সাথে সাথে বেরিয়ে পড়লাম সি বিচের সামনেটা ঘুরতে। এটা ওল্ড দীঘা। দেখুন, ভালোই কিন্তু ভিড় এই রোদের মধ্যেই। ভালো গরম ছিল আজকে। এবার সকালে একটু হাঁটতে হাঁটতে সি বিচের এই জায়গাটা ধরে আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম আর সমুদ্রটা উপভোগ করছিলাম। আর একটু ফটো সেশন তো মাস্ট, ফটো তো তুলতেই হবে আমাদের। আর দীঘায় এসছি, একটু পা ভেজাবো না তাই হয়? যেই জোয়ার যখন ছিল তো সমুদ্রে নামতে পারিনি, ভাটাটা যেই এসছে সাথে সাথে আমরা নেমে পড়েছি সমুদ্রের জলে একটু পা ভেজাতে। এটা কিন্তু ওল্ড দীঘাতেই। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, মনটা ভরে যাচ্ছে। তো চলুন, হোটেলে এবার লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। এখন আমরা যাচ্ছি নিউ দীঘাতে। নিউ দীঘার ক্রস করে আমরা যাব ঢেউসাগর পার্কে। ঢেউসাগর পার্কটা তো শুনেইছেন। আর এই দেখুন, রাস্তায় যেতে যেতে কিন্তু পড়ছে নতুন জগন্নাথ মন্দির। দারুণ করেছে জগন্নাথ মন্দির, সামনেই তো ওপেনিং আছে। পারলে চলে আসবেন, অপূর্ব করেছে। তখনও টুকটাক কিছু কাজ চলছিল যখন আমরা গেছিলাম, প্রায় শেষের দিকেই। দেখেছেন কত বড় এলাকা নিয়ে জগন্নাথ মন্দিরটি করেছে। তো এবার আমরা এগিয়ে চলেছি নিউ দীঘার সি বিচটা ধরেই আমরা যাব। সন্ধে সন্ধে হয়ে এসছে তো দেখুন রাস্তার ঘাটে লাইট কিন্তু সব জ্বলে উঠেছে। এগুলো সব নিউ দীঘার হোটেলগুলো, লাইন দিয়ে পরপর। আর এই যে এদিকে আছে ফুড কোর্টের দোকানগুলো, সব ফুড কোর্টটা কি সুন্দর লাগছে। এবার লেফট টার্ন নিয়ে আমরা চলে যাচ্ছি নিউ দীঘা সি বিচের ধরে।
এই যে নিউ দীঘার সব হোটেলগুলো। নিউ দীঘার কার পার্কিং এরিয়াটা। নিউ দীঘাতে কিন্তু মিত্র ক্যাফেও ওপেন হয়েছে, চাইলে একবার ঘুরে আসতে পারেন আপনারা। এইবার আমরা এগিয়ে চলেছি ঢেউসাগর পার্কের দিকে। এই যে ঢেউসাগর পার্কে প্রায় চলেই এসছি। এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, এটা ঢেউসাগর পার্কেরই অংশ। এই যে এটা ঢেউসাগর পার্কের পার্কিং এরিয়া। পার্কিংয়ে বাইকের জন্য লাগছে 10 টাকা, আর 4 চাকার জন্য লাগছে 20 টাকা করে টিকিট। আর এই যে এখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, 20 টাকা করে টিকিট। এইবার চলুন আমরা ঢুকে পড়লাম পার্কের ভেতরে। কি সুন্দর সাজানো গোছানো পার্কটা, বেশ এখানে অনেকক্ষণ সময় কেটে গেল আমাদের। আর আমার ছোট ছেলে তো খুব খুশি হয়েছে এই পার্কে এসে। চাইলে আপনারা এই টয় ট্রেনে করেও পার্কটি ঘুরতে পারেন। আমরা যখন গেছিলাম কিছু কিছু এখানে বন্ধ ছিল, তো সবটা ঘুরতে পারিনি। যেটুকু খোলা ছিল সেটুকুই দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখানে ময়ূরপঙ্খী কিন্তু অপেক্ষারত আপনাদের জন্য। কি সুন্দর করেছে। ভিডিওতে যত না সুন্দর, সামনে থেকে কিন্তু আরো সুন্দর পার্কটি।
দেখুন এখানে সব দোলনা রাখা আছে বাচ্চাদের জন্য, আর নানা রকম অ্যাক্টিভিটিও আছে। কি সুন্দর মায়াবী লাগছে। আর পার্কটির ওপাশেই আছে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর সমুদ্রের হাওয়াটা যখন আসছে, আহ কি যে সুন্দর। পার্কটি এত বড় যে আমাদের ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সময় কিন্তু চলে গেছিল। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে, আর ওই লঞ্চটি যে আসছে দেখছেন, ওটি করেও আপনারা ঘুরতে পারেন। চারিদিক আলোয় আলোয় আলোময়। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি জগন্নাথ মন্দিরের লাইট জ্বলেছে। তো লাইট জ্বালানোর পর দেখতে তো আরও অদ্ভুত লাগছিল, খুব সুন্দর। দেখুন মাত্র হাতে গোনা কয়েকটা দিন, অক্ষয় তৃতীয়াতেই শুরু হচ্ছে জগন্নাথ মন্দির ওপেনিং। কি সুন্দর লাগছে না আলো জ্বলার পর। তো এবার আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর আমরা যাব হোটেলে। এখানে টুকটাক কিছু পাপড়ি চাট, ফুচকা খেয়ে একটু সমুদ্রের পাশে বসছিলাম। আর আমার ছেলে তো দেখুন গাড়ি পাগল, সে যেখানেই গাড়ি থাকে সেখানেই একবার তাকে চড়তে হবে। ও বেশ ভালোই এনজয় করেছে। আর দেখুন দীঘার সি বিচের সামনের যে মাছ ভাজা, সে তো সবাই জানেন। আর সকালবেলা আমরা চলে গেছিলাম মোহনাতে। পরের দিনকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। দেখুন মোহনাতে কত রকমের মাছ পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু ওখান থেকে মাছ কিনেও আনতে পারেন, ওনারা ঠিকভাবে প্যাকিং করেই দেয়।
দেখেছেন কত রকমের মাছ। আর এই যে ইলিশ মাছ। তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে স্নান করতে। তো স্নান করতে গিয়ে দেখি তখন হচ্ছে জোয়ার। তো কি করব, তাই জন্য বাচ্চাদের নিয়ে একটু চলে গেলাম ঝাউ গাছের নিচে। এত রোদ, তো ওখানে গিয়ে বাচ্চারা একটু খেলাধুলা করলো, আমরাও একটু ফটো তুললাম, ডাব ঠাপ খেলাম, এই করেই সময় কাটালাম যতক্ষণ না জোয়ার নামে। জোয়ার নামছে না দেখে আমরা একটা ভটভটি নিয়ে চলে গেলাম নিউ দীঘা বিচে। সময় যে কাটছে না, তাই আর কি করা যায়। কি সুন্দর লাগছে না ঝাউ গাছের শাড়ি। এই যে আমরা এবার চলে এসেছি নিউ দীঘাতে স্নান করতে। আজ কিন্তু ভালো ভিড় আছে দীঘাতে। রবিবার যে সবার ছুটি, তাই ছুটির আমেজ নিয়ে সবাই চলে এসেছে। অনেকে এখানে প্যারাগ্লাইডিংও করছে। তারপরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার ওল্ড দীঘা সি বিচে। বিকেলবেলা একটু হাঁটাচলা করে তারপরে এই যে আর আমার ননদের মেয়েও এসে গেছে, দুজনে মিলে একটু গাড়ি ঠাড়ি চললো। তারপরে একটু মার্কেটটা ঘুরলাম, কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম। তারপরেই চলে গেলাম হোটেলে রাতের খাবার খেয়ে। আজ কিন্তু আমার ননদের অ্যানিভার্সারি ছিল, তো হোটেলের মধ্যেই কেক ঠেক কাটা হলো, একটু মজা টজা করা হলো। তারপর আমরা রাতে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েই সকাল সকাল চলে গেছিলাম গঙ্গাধরপুর সি বিচে। একটু ওল্ড দীঘা থেকে একটুখানি যেতে হবে, প্রায় কাছেই। বিচটা এখন নতুন বানাচ্ছে, তো ওখানে কিছু একটু ফটো টটো তুললাম। একদম ফাঁকা বিচ। তারপরে ওখান থেকে বেরিয়ে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। এবার বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। দেখুন কি সুন্দর লাগছে। এখন তো পলাশ ফুলের সময়, বসন্তকাল। রাস্তাটা খুব অপূর্ব লাগছিল, চারিদিকে পলাশের গাছ লাল হয়ে রয়েছে। এই টোল ট্যাক্স পেরালাম আমরা। আমরা উড়িষ্যার দিক থেকে বেরোচ্ছি। চলুন, টাটা, বাই বাই সবাইকে।